আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যশোর পরিণত হয়েছে যানজটের শহরে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, বিপাকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এবং মানিকগঞ্জের সিংগাইরে জনসংখ্যা বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। ঢাকার একদম কাছে হলেও উন্নয়নে অবস্থান শেষের কাতারে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যশোর শহরটি এখন যেন যানজটের শহরে পরিণত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, ফলে বিপাকে পড়ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ইজি বাইক, অটোরিকশা ও অবৈধ যানবাহনের দৌরাত্মে নাজেহাল শহরবাসী। ট্রাফিক বিভাগ বলছে, পৌরসভার উদাসীনতায় দিন দিন শহরে অবৈধ যানের সংখ্যা বাড়ছে, যার ফলে যানজট নিরসনে তাদেরও হিমশিম খেতে হচ্ছে। যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। যশোর শহরের রাস্তায় এখন শৃঙ্খলার চেয়ে বেশি দেখা মিলছে বিশৃঙ্খলার। গুরুত্বপূর্ণ সড়কে হেঁটে চলাও হয়ে পড়েছে কষ্টকর। পৌরসভার তথ্য মতে অটোরিকশা ও ইজিবাইক সহ শহরে বৈধ যানবাহন রয়েছে মাত্র ৪,৭০০, কিন্তু বাস্তবে শুধু শহরের মধ্যেই চলছে প্রায় ২০,০০০-এরও বেশি অবৈধ যানবাহন। তীব্র যানজটে স্বাভাবিক জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। শহরের ভিতরে আরো ৪০ মিনিট আধা ঘন্টা আমাদের লেগে যাচ্ছে। জ্যামের কারণে স্বাভাবিক কাজগুলো করতে খুব কষ্ট হচ্ছে। জামের কারণে প্যাসেঞ্জার উঠেই লেগে যাচ্ছে। স্থানীয়রা বলছেন, ফুটপাত দখল ও পার্কিং ব্যবস্থা ছাড়াই যত্রতত্র প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল গড়ে উঠছে। এছাড়াও কর্তৃপক্ষের কোনো মনিটরিং ব্যবস্থা না থাকার কারণে যানজট বাড়ছে। পার্কিং এর ব্যবস্থা না থাকার কারণে আরো যানজট বেশি সৃষ্টি হয়। পরীক্ষা যেহেতু এই সময় শেষ হয় আর অনেক সময় পরীক্ষা শুরু হয়, এই জন্য জ্যামটা বেশি হচ্ছে। পৌরসভায় এত পরিমাণ গাড়ি বাড়েছে, ডিউটি করে হিমশিম খাচ্ছি। জেলা পুলিশের দাবি, ট্রাফিক নিয়ন্ত্রণ শুধুমাত্র পুলিশের পক্ষে কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন পদক্ষেপের কথাও জানান তিনি। ট্রাফিক পুলিশের সাথে সাথে যদি সরকার অন্যান্য সংস্থা, বিআরটিএ এবং জেলা প্রশাসন, পৌরসভা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে পারি এবং মানুষের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধি পায়, তাহলে এই যশোর জেলার যে ট্রাফিক সমস্যা সেটি নির্মূল করা সম্ভব হবে বিশ্বাস করি। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান যশোর পৌরসভা প্রশাসক। কমিউনিটি পুলিশ আমরা নিয়োগ দিয়েছি, তারা পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সহযোগী হিসেবে কাজ করে। অবৈধ যান ধরার জন্য আমরা অভিযান পরিচালনা করি। যানজট নিরসনে কর্তৃপক্ষ আশ্বাস ও ব্যবস্থা গ্রহণের কথা জানালেও মাঠ পর্যায়ে কার্যত কোনো পদক্ষেপ না থাকায় চরম বিপাকে পড়ছেন যশোরের মানুষ। নিউজ ডেস্ক, বাংলা টিভি। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় রায়পুর উপজেলার 10টি ইউনিয়নে দুস্থদের মাঝে ঢেউ টিন ও ঘর তোলার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান খান, রায়পুর বণিক সমিতি সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৫ জনকে পুনর্মেরামতের জন্য 2 বান্ডেল করে টিন ও নগদ ৬,০০০ করে টাকা বিতরণ করা হয়েছে। বাংলা টিভিতে সংবাদ প্রকাশের পর চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘ বছরের বেহাল সড়কগুলো পরিদর্শন করেছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির। গত 11 জুলাই সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে 3.25 কিলোমিটার সড়ক। এই শিরোনামে বাংলা টিভিতে সংবাদ প্রচারিত হয়। এতে জনদুর্ভোগের বিষয়টি নজরে আসে এলজিইডির কর্মকর্তাদের। ফলে দীর্ঘ বছরের বেহাল পরিস্থিতির সড়কটি পরিদর্শন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির। পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী বলেন, ইতিমধ্যে সড়কটির যাচাই বাছাই কাজ সম্পন্ন এবং একটি প্রাক্কলন তৈরি করে পাঠানো হয়েছে। দ্রুত টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে এটি সংস্কারের চেষ্টা করা হবে। রাস্তাটি আমি দেখেছি, রাস্তাটি যথেষ্ট খারাপ অবস্থায় আছে। এটা আমরা এই বছরের জিওবি মেনটেন্যান্স আমাদের যে প্রকল্প আছে, যে বরাদ্দ আছে, এইখান থেকে আমরা এই স্কিমটাই বাস্তবায়ন করার চেষ্টা করব। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জনসংখ্যা বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। কাগজে কলমে ঢাকার অতি নিকটে হলেও উন্নয়নে অবস্থান শেষের কাতারে। প্রতিটি পাকা সড়ক খানাখন্দে ভরা।
চলাচলে বেড়েছে ঝুঁকি। সড়কগুলো দ্রুত সংস্কার করার দাবি ভুক্তভোগীদের। ভাঙা সড়কের তালিকা করে সংস্কারের আশ্বাস এলজিইডির। মানিকগঞ্জের সিঙ্গার উপজেলা প্রতিনিধি মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার অধিকাংশ পাকা সড়ক খানাখন্দে ভরা। বেশিরভাগ সড়ক দীর্ঘদিন সংস্কার না করায় এগুলো এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কগুলোর মধ্যে বড় বড় গর্ত হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। উপজেলায় বসবাসকারী প্রায় ৩ লক্ষ নাগরিক প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছেন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতায় রূপ নিয়ে দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। দুর্ঘটনাও ঘটছে প্রায়। জায়গায় জায়গায় ভাঙি গেছে, জায়গায় জায়গায় পানি, জায়গায় জায়গায় এটা ওটা অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তাঘাট এই খারাপের জন্য সে যেগুলো অটোগুলো পোল্ট্রি খায়। বড় বড় গর্ত, এমন কোনো দিন নাই যে এখানে অ্যাক্সিডেন্ট গাড়ি উল্টাপাল্টা না হয়। অধিকাংশ সড়ক খারাপ স্বীকার করে উপজেলা প্রকৌশলী বলেন, যে সড়কগুলো বেশি খারাপ সেগুলো তালিকা করা হয়েছে, দ্রুত কাজ শুরু হবে। দেখা যাক আমরা যে বরাদ্দটুকু পাই আমরা সেই বরাদ্দটুকু এখানে কাজে লাগাবো এবং বিভিন্ন পর্যায়ে যে ভিলেজ রোড আছে সেগুলো আমার বিভিন্ন প্রকল্প অনুমোদন হবে। সেই অনুমোদন হলে আমরা সেখান থেকেও এই রাস্তাগুলো উন্নয়ন করতে পারবো বলে আশা। সিঙ্গাইর উপজেলাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সিলেটের জাফলং 0 পয়েন্টে পাথর রক্ষায় ব্যবসায়ী ও শ্রমিকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বল্লাঘাট, বার্কি ও বালু চিপ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে জাফলংয়ের বাল্লাঘাট পিকনিক সেন্টারে শ্রমিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জাফলং দেশ বিদেশের মধ্যে একটি পরিচিত স্থান। একটি চক্র 0 পয়েন্ট থেকে পাথর চুরি করে এই সৌন্দর্যকে ধ্বংস করে জাফলংয়ের সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সবার সম্মিলিত চেষ্টায় জাফলংয়ের পাথর রক্ষা করা হবে বলেও তারা উল্লেখ করেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা সহ বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে দিনাজপুরে মানববন্ধন হয়েছে। দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদ্যোগে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান। এতে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, বরং পুরো সাংবাদিক সমাজের প্রতি এক স্পষ্ট হুমকি। দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরোজা থাকছে। বৃষ্টিতে ডুবে যাওয়া ধান বাঁচাতে অভিনব উদ্যোগ মাগুরার শালিখার দড়িশোলই গ্রামের কৃষকদের। শ্যালো মেশিন দিয়ে নিষ্কাশন করা হচ্ছে জমির পানি। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। অতিরিক্ত বৃষ্টিতে ডুবে যাওয়া ধান বাঁচাতে অভিনব উদ্যোগ নিয়েছেন মাগুরার শালিখা উপজেলার দড়িশোলই গ্রামের কৃষকরা। গত এক সপ্তাহ ধরে দিন-রাত বিরামহীনভাবে চলছে 12টি শ্যালো মেশিন, যার সাহায্যে পাইপের মাধ্যমে জমির পানি নিষ্কাশন করে রক্ষা করা হচ্ছে ডুবে যাওয়া জমির ফসল। গ্রামবাসীর উদ্যোগে একসাথে শুরু হওয়া এই কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় 700 লিটার ডিজেল ব্যবহার হয়েছে। প্রথম দিকে কৃষকরা নিজেদের খরচে শ্যালো মেশিন চালালেও পরে কৃষি মন্ত্রণালয় সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহায়তা করেন। কৃষকরা জানায় 7 দিনের অক্লান্ত প্রচেষ্টায় জমির পানি অনেকটা নেমে গেছে। এখন বৃষ্টি না হলে ফসলের ক্ষতি হবে না। জানা যায়, অতিরিক্ত বর্ষণে প্রায় 500 হেক্টর জমির পানি নিচে তলিয়ে গিয়েছিল। মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামে ছাদ থেকে পড়ে কুরসিয়া খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত কুরসিয়া গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের আব্দুল মতিনের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির দোতলার ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। গাংনী থানার ওসি বানি ইসরায়েল এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, কুরসিয়া তার ঘরের ছাদের ওপর দাঁড়িয়ে নারিকেল গাছের পাতা কাটতে গিয়ে নিচে পড়ে যান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুরের কাশিমপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। কাশিমপুর থানা প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুর জিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকার মাদক নিয়ন্ত্রণের দাবি এবং সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সুরক্ষায় প্রশাসনের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। নাটোর জিপিএ 5 প্রাপ্ত কৃষি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সিংড়া উপজেলার লালুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে 17 জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আসমা শাহিন। হাতিনন্দা ইউনিয়ন গ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজাহারুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা ফেরদৌস সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যশোর পরিণত হয়েছে যানজটের শহরে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, বিপাকে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মানিকগঞ্জের সিংগাইরে জনসংখ্যা বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। ঢাকার একদম কাছে হলেও উন্নয়নে অবস্থান শেষের কাতারে। এবং বৃষ্টিতে ডুবে যাওয়া ধান বাঁচাতে অভিনব উদ্যোগ মাগুরার শালিখার দড়িশোলে গ্রামের কৃষকদের শ্যালো মেশিন দিয়ে নিষ্কাশন করা হচ্ছে জমির পানি। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।